লাবুবু পুতুলটা অনেকটা বড় হয়ে যায়। লাবুবু আমি নিচে ডলফিন হাতে জঙ্গলের মতন হেডাটা জঙ্গলের মতো। আরে মাহাদি, টম্পা, তোরা ক্লাস শেষ করে এখানে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ ইয়ামিন, এসো। আরে টম্পা, তোমার হাতে এই ভাইরাল পুতুল আসলো কিভাবে? কেন ইয়ামিন, তুমি জানো না? আমি তো এই পুতুল প্রায় কয়েকদিন যাবত কিনেছি, ক্লাসে সবাইকে দেখিয়েছি। আমার বাবা আমাকে কিনে দিয়েছে। ইয়ামিন, জানো আমিও এই পুতুল কিনবো। আমিও আমার আব্বুকে বলেছি কালকে আমার আব্বু আমাকে কিনে দিবে। কি বলছো মাহাদি? লাবুবু পুতুল তুমিও কিনবে? হ্যাঁ ইয়ামিন, আমিও কিনবো। সবাই লাবুবু পুতুল কিনছো? আজকে আমি বাসায় গিয়ে আমার বাবাকে বলবো আমাকে যেন লাবুবু পুতুল কিনে দেয়। ও মা, তাই? তুমিও লাবুবু পুতুল কিনবে? তাহলে তো আমাদের ক্লাসের সবাই লাবুবু পুতুল হবে। I can do anything and it's my new mission. বাগবাগু পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বলবে কালকে চলবে জাদুর পালকি। অবুবি, তুই খাস কি? খিচুড়ি আমি খাই না। পিটার যদি পাই, অন্য হয়ে ডাবল বুট খাই। আম্মু, আমাকে লাবুবু পুতুল কিনে দিবে। আমার লাবুবু পুতুল লাগবে। ক্লাসের সবাই লাবুবু পুতুল আছে। আমাকে কালকে একটা লাবুবু পুতুল কিনে দিবে। আমিন, লাবুবু মাবু আবার কি? তুমি চিনো না? ওই যে ভাইরাল পুতুল, আমার এটা লাগবে। ও আচ্ছা, ওই যে ভাইরাল লাবুবু না? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কি আমিন, তুই কি কইতাছস? ওই লাবুবু পুতুল? ইস, ওই পুতুলটা দেখতে একবার বিশ্রী, আর ওটা অনেক দাম। আমি শুনছি ওই পুতুল নাকি ভূতের পুতুল হয়। ওইসব লাবুবু মাবুবু আমার ঘরে আনিস না। আমার এত কথা বলতেছো কেন? এই আমি চুপ থাকো। আমি জানি না। আমার লাবুবু লাগবে লাগবে লাগবে। আচ্ছা আচ্ছা ইয়ামিন, চেঁচাও না, কালকে কিনে দিব তোমারে। যাও শুয়ে পড়ো ঘরে গিয়ে। আগেই জানতাম কিছুই করতে পারবা না। থাক ব্যাপার না। ইয়ামিন, এই কমলার নিচে পা দিছো তুমি? উফ, কি গন্ধ! আরে সাম্বা, আমার পালে কোনো গন্ধ নাই। আর আমার পালের শব্দ শুই না তুমি ভয় পাইলে আমার কিছু করার নাই। ইয়ামিন, বাথরুমে গিয়ে এসব সাইরে আসতে পারো না? গন্ধে পেটে যাচ্ছে না। আরে সাম্বা রে, অনেক শীত করতেছে, আমি বাথরুমে যাইতে পারবো না। আজকে আবার মুলাত তরকারি খাইছো। সাম্বা, চিল্লাইও না, নড়াচড়া করো না। নড়াচড়া করলে গন্ধ ছড়ায় যাবে। শান্ত থাকো। ইয়ামিন, এই কারণেই তোমার বাসায় আমি আসতে চাই না। শীতের দিন, তার উপরে তোমার দিন দিন অশান্তি বাইরা যাইতাছে। ইস, কেমনটা লাগে বলো তো? কম্বলের ভিতরে ঢুকলেই খালি মুতো আসে। কিনছে ইয়ামিন, এটা আমি কি বিবেক করতেছো? আরে সাম্বা, তুমি কি জানো শীতের রাতে সবচেয়ে ভয়ানক বিষয় কি? এই ঘন ঘন মুতো আসা, আর সবসময় এসে ধাক্কাধাক্কি করে। ঠিক তখনই আমার কলিজা শুকায় যায়। এক কথা কতবার বলবো ইয়ামিন? যাও না, টয়লেটে যাও। আচ্ছা সাম্বা, বিছানা থেকে কোমর পর্যন্ত একটা পাইপ সেট করলে কেমন হয়? লাইন দেওয়ার পাইপ হলেও চলবো। এইসব আজগুবি কথা বলতেছো ইয়ামিন? চুপ থাকবা? হয় টয়লেটে যাও, না হয় ঘুমাও। নড়াচড়া করো না, কম্বলের ভিতরে ঠান্ডা হাওয়া আসতেছে। আমার পা একদম বরফের মতো হয়ে যাইতেছে। ঘুমাও। পরের দিন ইয়ামিনের বাবা অফিস শেষ করে ইয়ামিনকে নিয়ে মার্কেটে যায় সেই লাবুবু পুতুল খুঁজতে। আচ্ছা এই যে ভাই, আপনার কাছে কি লাবুবু পুতুল আছে? ও ভাই, ওটা তো নাই, ওটা তো ভাইরাল পুতুল, এই জন্য ওটা শেষ হয়ে গেছে। কয়েকদিন পরাইলে তখন পাইবেন। না, আমার লাবুবু পুতুল আজকেই লাগবে আব্বু। যেভাবেই হোক আমাকে লাবুবু দিতেই হবে। ওহ ইয়ামিন, কি যে করি, চলো অন্য কোথাও দেখি। এই যে ভাই, আপনাকে কি লাবুবু পুতুল লাগবে? হ্যাঁ হ্যাঁ, লাবুবু পুতুল লাগবে তো, আপনি কেন জানলেন? আর আপনার কাছে কি আছে লাবুবু পুতুল? আমার কাছে আছে, তয় খালি একটা আছে, বেশি দাম না, এইটা নিতে পারে। ও মা, তাই? দেখি তোমার লাবুবু পুতুল। এই যে লাবুবু পুতুল। কত টাকা ভাই? বেশি না, মাত্র 1000 টাকা। যাক, বেশ ভালোই হইলো, কম দামে পেয়ে গেলাম পুতুলটা। দেন দেন, আমার এখনই দেন। বাহ, লাবুবু পুতুলটা বেশ হয়েছে। চল আব্বু, বাড়ি যাই আর আম্মুকে দেখাই। আমার গান নাই রে, আমার গান নাই রে। এই, আমার গান নাই রে, আমার গান নাই রে। এরপর ইয়ামিন বাসায় চলে আসে সেই পুতুলটা দেখাতে
থাকে। আম্মু দেখো এই যে লাবুবু। হইছে, যাও, তুমি খুশি হলেই হবে, তোমার ঘরে যাও। কিছু জিগাইলেই এমন করে। ইয়ামিন তার ঘরে গিয়ে সেই পুতুলটা দেখতে থাকে। ওয়াও, একদম নতুন মডেল। আমার লাবুবু সবার থেকে আলাদা, দেখতে বেশ। পরের দিন সকালবেলা ইয়ামিন তার স্কুলে তার লাবুবু পুতুল সাথে করে নিয়ে যায়। আর ক্লাস যখন শেষ হয়ে যায় তারা মাঠের এক কর্নারে তাদের পুতুলগুলো একসাথে বের করে। তখন ইয়ামিন মাহাদিকে ইয়ামিনের পুতুলটা দেখাতে থাকে। দেখছো মাহাদি, আমার পুতুলটা একদম নিউ মডেল। আমার লাবুবু বেশ লাবুবু। তোমার দেখে সুন্দর না? হ্যাঁ ইয়ামিন, তোমার লাবুবু আসলে অনেক সুন্দর। কিন্তু ইয়ামিন জানো, আমি শুনেছি এই লাবুবু পুতুল নাকি ভৌতিক হয়। এদের মধ্যে নাকি খারাপ আত্মা থাকে। আরে ধুর, এসব কথা তোমাকে কে বলছে? হ্যাঁ, লাবুবু অনেক ভালো। আমি তো কালকে লাবুবু নিয়ে অনেকক্ষণ খেলেছি। ওই আমার তো ভয় লাগেনি। না সত্যি আমি শুনেছি। জানি না। ঠিক আছে, কালকে তো শুক্রবার, বন্ধ আমাদের বাসায় তোমরা এসো। হ্যাঁ, আমি যাই। এরপর বিকেলবেলা ইয়ামিন তার রুমে লাবুবু পুতুল নিয়ে খেলছিল। তখন শ্রাবণী তার ঘরে চলে আসে। আরে ইয়ামিন, কি করছো? শুনলাম কি না লাবুবু মাবুবু কিনছো। আম্মা ঠিক করে কথা বলো। ওইটা লাবুবু পুতুল, ওইটা অনেক ভাইরাল পুতুল। ইয়ামিন, আমি শুনছি এই পুতুলে নাকি ভূত আছে, অনেক ভয়ানক পুতুল এটা, ফালাই দাও। আরে না, আমি অনেক কষ্ট করে আমি আব্বুরে দিয়ে কিনাইছি। আমি কোনোদিন ওইটা ফালাবো না। দেখি তোমার লাবুবু পুতুলটা দেখি। ঠিক তখনই ইয়ামিন তার মাথাটা নিচু করে রাখলো আর নিচু করে গম্ভীর গলায় বলতে থাকলো, হ্যাঁ দিবি না, এটা আমার লাবুবু। ঠিক তখন শ্রাবণী অবাক হয়ে বলল, আরে ইয়ামিন, আমি তো জাস্ট পুতুলটা ধরতে চাইছি, এত ভাব মারতেছো কেন? পুতুলটা তো একটু ধরতেই চাইছিলাম। ঠিক তখনই ইয়ামিন মাথা নিচু থেকে উঠায় আর দেখে ইয়ামিনের চোখ লাল লাল হয়ে গেছে। আর ইয়ামিন বলে, লাবুবু। তখন শ্রাবণী অনেক ভয় পেয়ে গেল আর ইয়ামিনের ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। আমার গায়ে হাত দিবি না, ও আমার, শুধুই আমার, কেউ ওকে নিতে পারবে না। শ্রাবণী হুড়মুড় করে ইয়ামিনের ঘর থেকে বেরিয়ে ইয়ামিনের মার কাছে যায় আর শ্রাবণী ইয়ামিনের মাকে সবটা বলে। তখন ইয়ামিনের মা বলে, আর দূর, তোর সাথে হয়তো বা দুষ্টামি করছে, এমনি। সত্যি আপা, ইয়ামিন অদ্ভুত ভাবে কথা বলতেছে। হইছে, বাদ দে, এখন যা। তারপরও ইয়ামিনের মা শ্রাবণীর কথা শুনে ইয়ামিনের ঘরে যায়। গিয়ে দেখে ইয়ামিন ঘুমিয়ে পড়েছে আর তার বুকের উপরে সেই পুতুলটা নিয়ে আছে। ইয়ামিনের মা বলে, পাগল ছেলে আমার, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। এরপর রাতের বেলা ইয়ামিন বারান্দায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে তাকে কে যেন ডাকছে, ইয়ামিন এসো আমার সাথে খেলো, আমি তোমার সাথে খেলতে চাই। আরে কে কে ডাকছে আমাকে? এই বলে ইয়ামিন তার ঘরে চলে আসে। তখন ইয়ামিন দেখতে পায় তার ঘরে কেউ নেই, শুধু সেই লাবুবু পুতুল আছে। ঠিক তখনই লাবুবু পুতুলটা অনেকটা বড় হয়ে যায়। লাবুবু, ইয়ামিন তোমার সাথে খেলতে চায়। আম্মু, কে কই আছো? বাঁচাও আমারে। এইটা তো কোনো পুতুল না, এইটা তো ভূত। আমি ভূত না, লাবুবু। এসো ইয়ামিন খেলবো।